পুজো 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 ফাইনালি আমাদের বাঙালি দুর্গা পুজো চলেই এসেছে। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এই বছরের দুর্গা পুজোটা কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এসেছে, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি। তাই আমরা আবার দেরি না করে চলে গেছিলাম পুজোর বাজার করতে। তো চলো চলো পুরো ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে তো স্পেশাল একটু বেশিই ভালো আছি, কারণ আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর শপিং করতে যাচ্ছি বলে কথা। মন আর শরীর দুটোই কিন্তু একদম ছা চকচকে আছে। রবিবার দিন সকাল সকাল ফুল ফ্যামিলি চালচামিলি বেরিয়ে পড়েছিলাম আমাদের পুজোর শপিং করতে আসানসোল। আর আসানসোলে গিয়ে এবছর কিন্তু আমরা ঢুকেছিলাম প্রথমে শ্রী বালাজি ফ্যাশন। আর অবশ্যই কিন্তু আমি এটা প্রথমবার ভিজিট করছি, আর প্রথমবার ভিজিট করেই কিন্তু আমার দারুণ লেগেছে। বছর যেহেতু আমি বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম যে শিফন শাড়ির মধ্যে কোনো একটা শাড়ি নেব, তাই কিন্তু আমি বালাজি ফ্যাশনের আদার্স কাউন্টারগুলোতে না ঢুকেই চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে কিন্তু রয়েছিল ভ্যারাইটি শিফন শাড়ির আইটেম। আর প্রথমেই কিন্তু যে শাড়িটা আমাদেরকে দেখানো হয়েছিল প্রচণ্ড হেভি ওয়ার্ক, তাই আমি এই ধরনের শাড়ি যেহেতু নেব না এতটা হেভি ওয়ার্ক, আমি তাই বলেছিলাম একদম হালকা ওয়ার্কের মধ্যে কিছু শাড়ি দেখাতে। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো শাড়ি পেয়ে যাবে, যে বেশি ওয়ার্ক পছন্দ করে বা যে হালকা পছন্দ করে, সব রকম আইটেম কিন্তু এখানে আছে। আর শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু একদম A1 ছিল। আর তার সাথে কিন্তু দামটাও ভীষণ ম্যানেজেবল, মানে যেরকম শাড়ির কোয়ালিটি যেরকম ডিজাইন সেরকম হিসাবেই কিন্তু দাম যাচ্ছিল। এখানে আমি যে কটা আইটেম তোমাদেরকে এখানে দেখাচ্ছি প্রত্যেক কটার দাম কিন্তু রয়েছে ওই 1100 থেকে 2000-এর মধ্যে। বালাজি ফ্যাশনের সবথেকে ভালো লাগার ব্যাপার এটাই যে পুরো শাড়িটা কিন্তু আমাদেরকে খুলে দেখানো হচ্ছে যে ফুল ওয়ার্ক করা আছে কিনা, ব্লাউজ পিসের ডিজাইন কেমন আছে, যেটা কিন্তু অন্যান্য দোকানে একদমই করা হচ্ছে না। তাই আমরা কিন্তু সব শাড়ি খুলতে পারছি না, বাট এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখানো হচ্ছিল। তার সাথে কিন্তু আমি কিছু শাড়ি ট্রাইও করেছিলাম। তো চলো যে শাড়িগুলো আমি পেয়ার অফ করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। ফাইনালি বালাজি ফ্যাশন থেকে কেনাকাটা আমাদের কমপ্লিট। পার্সোনালি বলবো বালাজি ফ্যাশন কিন্তু একবার ভিজিট করাই যায়, ম্যানেজেবল দামের মধ্যে দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবে। বালাজি ফ্যাশন থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের আরও একটা পছন্দের শাড়িঘর, যেটা বিএন ঘাটি। প্রতি বছরের মতো কিন্তু আমরা বিএন ঘাটিকে কোনোভাবেই মিস করিনি এবছর। বালাজি থেকে সোজা চলে আসলাম বিএন ঘাটি আস্তার মাপকাঠিতে। আর আমাদের এই বছর মাথায় ভূত ঢুকেছে যে আমরা কোনো বাঙালিয়ানা শাড়ি নেব না, আমরা কিন্তু এবার একটু পার্টি ওয়্যার নেব। তাই আবারও বিএন ঘাটিতে সেই কিন্তু চলে এসেছি আমরা একটা শিফন শাড়ির কাউন্টারে, যেখানে প্রচুর ভ্যারাইটিস আইটেম ছিল। বাট সব কিছু তো ভিডিও করতে দেয় না বিএন ঘাটিতে, কারণ তাদের যে ডিজাইন সেগুলো বাইরে লঞ্চ না হয়ে যায়। তাই বেশ কিছু আইটেম কিন্তু আমি এখানে শো করতে পারিনি, তাই যেখানে যেগুলো যেটুকু পেরেছি ভিডিওতে শো করছি। এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দাম ছিল মোটামুটি 1800। এটাও কিন্তু সেম শাড়ি ছিল যেটা বালাজিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক ওই একই কোয়ালিটির, ডিজাইনটা একটু আলাদা ছিল কয়েকটা, বাট ওই সেম টু সেমই ছিল মোটামুটি। একটা শাড়ি কিন্তু কালার অপশন কিন্তু প্রচুর ছিল, তাই আমরা কিন্তু আমাদের পছন্দ মতো কালারই নিয়েছি। আমরা একটু ডিপ কালার যেহেতু পছন্দ করি, সেখানে ডিপ কালারেরই শাড়ি বের করছিলাম। আর এগুলো কিন্তু প্রত্যেকটা লাইট কালারের মধ্যেও চলে আসে। এই যে শাড়িটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, একদম পিওর শিফন, খালি হালকা নিচে একটা কাজ করা রয়েছে। এটার দাম ছিল মাত্র 775। এই ফার্স্ট টাইম আমি বিএন ঘাটি ভিজিট করার মধ্যে পেলাম একদম কম দামে একটা শাড়ি, যেটা 775-এর মধ্যে ছিল। কিন্তু হ্যাঁ, দেখতে ভীষণ সুন্দর লাগছিল শাড়িটা, একদম লাইট কাজ করা ছিল। আর কোয়ালিটি তো সত্যিই খুব সুন্দর বিএন ঘাটির, এক্সট্রা করে কিছু বলার নেই। আর এখানে তারপরে যে দেখাচ্ছিল শাড়িগুলো, এগুলোর দাম ছিল ওই 2200-2400-র মতো। প্রত্যেকটার কিন্তু কালার অপশন ছিল। তো ওই যে সব শাড়ি ওরা খুলে আমাদেরকে দেখায় না, ফাইনালি আমরা ডিসাইড করি যে রেড কালারের শাড়িটা নেব, তাই কিন্তু রেড কালারের শাড়িটা আমাদেরকে খুলে দেখানো হয়েছে, যার কাজটা কিন্তু খুব সুন্দর ছিল। আর ব্লাউজ পিসটাও ছিল অসাধারণ। তাই সেখান থেকে কিছু শাড়ি আমরা কেনাকাটা করে আবার চলে এসেছি আমাদের আরও একটা পছন্দের জায়গা,
জায়গা মোহন ফ্যামিলি স্টোরে, যেখানে কিন্তু আমরা চলে এসেছি সিল্ক শাড়ির কাউন্টারে, কারণ আমাদের শিফন শাড়ি মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এই যে সিল্ক শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই শাড়িগুলোর প্রত্যেকটার দাম কিন্তু 1100 থেকে 1500-র মধ্যে, মানে 1500 টাকার মধ্যে কিন্তু এখানে যতগুলো আইটেম দেখতে পাবে প্রত্যেকটার দাম কিন্তু 1100 থেকে 1500-র মধ্যে। এখানে কিন্তু প্রচুর কালার অপশানও ছিল, তাই আমরা এই শাড়িটা প্রথমে 2 পিস দেখার পর আমাদের ভালো লাগেনি, আমরা বললাম না আমরা একটু অন্য রকম দেখতে চাই, ঠিক নিত্য নতুনের মধ্যে। এগুলোর থেকে পছন্দ করার পর আমরা একটা তুতে কালারটা খুলেছিলাম, কারণ তুতে কালারটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এগুলো নেওয়া হচ্ছে কিন্তু মায়ের জন্য, আর মা যেহেতু একটু ফর্সা তাই আমরা চেষ্টা করছিলাম তুতে কালারের মধ্যে কিছু একটা দেখতে। বাট এইসব দেখতে দেখতে হঠাৎ করে দাদা এই বছরের নতুন আইটেম বের করেছিল, যার নাম পঞ্চমপল্লী। পঞ্চমপল্লী কিন্তু ভীষণ ট্রেন্ডিং, আর পঞ্চমপল্লীর যে কটা কালার অপশন আমাদেরকে দিয়েছিল প্রত্যেক কটা কালার একদম জাস্ট ওয়াও ছিল, কোনোটা না বলার মতো কিন্তু এখানে অপশান ছিল না, প্রত্যেক কটা কালার ভীষণ সুন্দর। এই যে শাড়িগুলো দেখছো এগুলোর নামই পঞ্চমপল্লী, আর মেটেরিয়ালটা ছিল একদম সিল্কের মধ্যে, আর তার সাথে কালার ছিল কিন্তু ডুয়েল টোনে। আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু একদম কন্ট্রাস্টের মধ্যে ছিল, কারণ ব্লাউজ পিস আর শাড়ির বডি দুটো একদম ডিফারেন্ট, তাই আমাদের আরও বেশি ভালো লেগেছে এই শাড়িগুলো। তো চলো কিছু কালেকশন তোমাদেরকে আরও দেখিয়ে দিই। সিল্ক শাড়ির কাউন্টার থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটু ছাপা শাড়ির কাউন্টারে, যেটা কিন্তু আমাদের বাঙালিদের লেগেই থাকে পুজো আচ্ছাতে। সেখান থেকে 2-3টে শাড়ি কেনাকাটার পর চলে আসলাম হ্যান্ডলুমের এখানে প্রত্যেক কটা কালেকশান কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর মোহনের স্পেশালি হ্যান্ডলুমের কিন্তু প্রচুর কালেকশান, প্রচুর কালার ভ্যারাইটিস আছে, আর প্রত্যেক কটার দাম কিন্তু 750, 800, 850-র মধ্যেই, মানে 1000-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আমরা ডিসাইড করে এসেছিলাম এবার হ্যান্ডলুমের মধ্যে কিছু দেখবো না বা কিনবো না, সেই কারণে বেশি ঘাটাঘাটি না করে চলে আসলাম কিন্তু আমরা বাচ্চাদের কাউন্টারে। মোহনে কিন্তু আমি বলতে পারি বাচ্চা মেয়েদের কিন্তু ড্রেসের কালেকশন কিন্তু A1 থাকে। হ্যাঁ, দামটা একটু মনে হয় একটু বেশি বেশি লাগছে, কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালেকশন কিন্তু বাজারের থেকে একদম আলাদা, ভীষণ সুন্দর থাকে, বেসিক্যালি বাচ্চা মেয়েদের জন্য। এখানে যে কটা কট সেট, যে কটা পার্টি ফ্রক দেখিয়েছিল আমাদের কিন্তু প্রত্যেক কটাই পছন্দ হয়েছিল, খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল। এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু বাচ্চা মেয়ের ড্রেস কিনে নিয়েছি, যেগুলো আমাদের রাজারানী লাগবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কেনাকাটাই করে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম আমরা আমাদের কট সেট দেখতে। এখানে প্রত্যেকটা কট সেটের দাম ছিল মাত্র 615 টাকা করে, তাই আমরা দুজন দুটো কট সেট কিন্তু নিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু বাজার এখনও কমপ্লিট হয়নি, কিন্তু ওই যে পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে, তাই প্রতি বছরের মতো এবছরে কিন্তু আমরা চলে এসেছি দাদুর বিরিয়ানি খেতে। আসানসোলের সব রকম দোকান ছেড়ে আমরা দাদুর বিরিয়ানিতে কেন আসি জানো? এখানের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোরই ভীষণ সুন্দর দেয়, আর দামও নেয় মাত্র 100 টাকা করে, আর পেট ভরে কিন্তু এখানে খাওয়া যায়। যাই হোক, আমাদের খিদে পেটে হাকুরের মতো কিন্তু গপ গপ করে চিকেন বিরিয়ানি খেয়ে আমরা চলে এসেছিলাম এম বাজারে বাজার করতে। এম বাজারে ঢোকার পর আমার যেটা মনে হলো, প্রতি বছর এম বাজার থেকে কিন্তু আমরা বেশ ভালোই কিছু কেনাকাটা করি, বাট এবছর পুরো এম বাজারটা ঘোরার পর আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু কারণ এবছরে পুজোতে পরার মতো সেরকম কোনো ড্রেস আমার এম বাজারে পছন্দ হয়নি। কিন্তু এম বাজারে পার্সোনালি এসেছিলাম কিডস কাউন্টারে, কারণ আমার বাচ্চার ড্রেস কেনার জন্য। প্রতি বছর আমি যেহেতু এম বাজার থেকেই বাজার করি বাচ্চার জন্য, কারণ এখানকার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ড্রেসের, বাট এবছর পুজোর কালেকশন কিন্তু সেরকমভাবে আমি এম বাজারে পাইনি। আমার মনে হয় আমার যাওয়াটাই বৃথা হয়েছে, তাই এম বাজার থেকে কিছু পছন্দ না হয় আমরা চলে আসি পাশেই ছিল V2 এর একটা ভিজিট করতে। বাট এখানে ঢুকে তো আমি আরও বোকা হয়ে গেছি, কারণ এখানে কোনো কালেকশনই ছিল না। আবার শেষে আসি আমাদের সবার পছন্দের বাজার কলকাতাতে। বাজার কলকাতা নিয়ে এক্সট্রা কোনো কিছু বলার নেই, কারণ এখানকার কালেকশন একটু ইউনিক, একটু হাটকে, একটু ট্রেন্ডি, আর ভীষণ কিন্তু সোভার ড্রেস কিন্তু বাজার কলকাতাতে পাওয়া যায়। তাই এখানে ঢুকে প্রথমেই আমরা চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে কিন্তু কিডসের প্রচুর কালেকশন রয়েছে, ছেলে মেয়ে উভয়ের। আমাদের মেয়েদের ড্রেস যেহেতু মোহন থেকে কেনা হয়ে গেছিলো, তাই বাচ্চার ছেলের ড্রেস কিন্তু আমি নিতে এসেছিলাম, বাট এখানে এক দেখাতেই কিন্তু আমার ম্যাক্সিমাম ড্রেস এখানে পছন্দ হয়ে গেছে। আজকের কেনাকাটা কিন্তু এখানেই কমপ্লিট করলাম। হ্যাঁ, আমাদের কেনাকাটা এখনো বাকি আছে, তার জন্য কিন্তু আমাদের আবারও শপিং করতে আসতে হবে। তোমরাও দেখতে চলেছো খুব তাড়াতাড়ি শপিং ব্লগ পার্ট 2। তো চলো আজকের মতো টাটা।